প্রায় ১০ বছর পর আবার তিনচুলে এলাম। তিনচুলে এখন খুব জনপ্রিয় একটা নাম। এখান থেকে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, পাইন বন, চা বাগান আর শান্ত গ্রাম্য পরিবেশ। তিনচুলের সবথেকে জনপ্রিয় জায়গা হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলেতে না থাকলেও অন্যান্য অনেক জায়গা থেকেও পর্যটকরা গুম্বাদারাতে বেড়াতে আসেন। আর এই গুম্বাদারার ওপরেই একটা নতুন হোমস্টে তৈরি হয়েছে। হোমস্টের এই অবস্থানই আমাকে আবার এখানে টেনে আনলো। চা বাগানে ঘেরা এই হোমস্টে। আপাতত চা বাগান বন্ধ আছে, তাই ঝোপঝাড় হয়ে গেছে, না হলে আরো সুন্দর হতো। চা বাগানের মধ্যে দিয়ে সরপিলো একটা রাস্তা পেশক রোডে মিশেছে। তিস্তা, পেশক, লামাহাট্টা হয়ে জোরবাংলো, এই রাস্তা দিয়েই আমরা এলাম। গাড়ি রাস্তার পাশেই হোমস্টে। ৪-৫টা সিঁড়ি পেরিয়ে বারান্দায় এলাম। বারান্দা থেকে দেখা যাচ্ছে চা বাগান আর রাস্তা। অনেকটা দূরে পাহাড়ের নিচে দেখা যায় অল্প একটু রঙ্গিত নদী। রঙ্গিত নদীর ওপারের সমস্ত পাহাড় সিকিমের মধ্যে পড়ে। নামচি শহর আর চারধাম খুব স্পষ্ট এখান থেকে। চারধামের ওপরেই আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা পরিবার। বারান্দা থেকে যা যা দেখা যায় তার প্রায় সবই ঘরের খাটে শুয়েও দেখা যায়। আমি এখানে আসার পর থেকে শুধু মেঘের খেলা দেখে যাচ্ছিলাম। এরপর নিচের তলায় খাবার ঘরে এলাম। ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, মাছের কারি, স্যালাড, পাঁপড় আর আচার। রোজ মাছ হয় না, মাঝে মাঝে হয়। ২-৩ দিন থাকলে একদিন মাছ রাখার চেষ্টা করেন। আন্টিজির রান্না আমার ভালোই লাগলো। হোমস্টে নতুন হয়েছে, সুন্দর ঘরগুলো তাই আরো ঝকঝক করছে। যথেষ্টই বড় ঘর। ওপরে ৩টে আর খাবার ঘরের পাশে একটা ঘর আছে। দৈনিক মাথাপিছু খরচ ১৫০০ টাকা, থাকা খাওয়া সহ। এই হোমস্টে আন্টিজি আর অমিত পাল মিলিতভাবে পরিচালনা করেন। বাড়ির সদস্যরা পরিষেবার দিকটা দেখেন, অমিতদা বুকিং আর অন্যান্য বিষয়গুলো দেখেন। অমিতদা হলেন সেই ব্যক্তি যার কোলাখামের হোমস্টেতে আমি গিয়েছিলাম। ওইখানে অনেক লোকজন দেখা যাচ্ছে, ওটাই হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। আমরাও গেলাম। নামচি, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরো অনেক কিছু এখান থেকে দেখা যায়। ডান দিকে কালিম্পং শহর আর কালিম্পং জেলার অনেক গ্রাম বসতি দেখা যায়। পাহাড়ের বাসিন্দারাও এসেছেন, প্রত্যেকেই নিজের মতো করে উপভোগ করছেন। এখন অক্টোবরের ৪র্থ সপ্তাহ, এখানে সারা বছরই উপভোগ্য হবে। হোমস্টের মেঘাজি আরেক দিকে নিয়ে চললেন। এখানেও কয়েকটা হোমস্টে আছে, গাছপালাও অনেক। সন্ধে হলে আবার গুম্বাদারাতে এলাম। এখন কোনো লোকজন নেই, কুকুরগুলো ঘেউ ঘেউ করে ছুটে এলো। এরপর নামচির চারধামে আলো জ্বলে উঠল। ডান দিকে কালিম্পং।
হোমস্টে থেকে কালিম্পংয়ের দিকটা দেখা যায় না। হোমস্টের বারান্দা থেকে এইরকম দেখা যায়। রাত্রে খেলাম ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, চিকেন কষা, আচার, পাঁপড় আর স্যালাড। আচার, পাঁপড় আর স্যালাড তো প্রত্যেকবারই থাকতো। এর সঙ্গে মাঝে মাঝে দারুণ একটা চাটনি দিতেন। এক এক দিন এক এক রকম। আন্টিজি নিজে খেতে আর খাওয়াতে খুব ভালোবাসেন। যদি ওনার সাথে বন্ধুত্ব হয়ে যায় তাহলে উনি নিজের ইচ্ছা মতো অনেক কিছু রান্না করেন। আমি এমাদাচ্ছি ভালোবাসি বলে একদিন খাওয়ালেন। খুব ভালো রান্না করেছিলেন। আলো ফুটতেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। কিছুক্ষণ পরে মেঘ সরে গিয়ে আরো পরিষ্কার হলো। হোমস্টে এলাকায় এমন কোনো জায়গা নেই যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। জলখাবারে খেলাম রুটি, ঢেঁড়সের ঝাল, আলু চচ্চড়ি আর অমলেট। এবার তিনচুলে জিরোর দিকে চললাম। হেঁটে গেলে 20-25 মিনিটের মতো সময় লাগে। অনেক সুন্দর সুন্দর হোটেল হোমস্টে হয়েছে দেখলাম। ওইখানে গাছপালার আড়ালে আছে তিনচুলে মনেস্ট্রি। পুরনো লোকজনদের সঙ্গে দেখা হলো। অনেকক্ষণ ছিলাম। এই দিকের ভিউ অতটা ভালো নয়, তবে গ্রাম্য পরিবেশ খুব ভালো। ফেরার সময় পাইন বনে ঢুকলাম। জঙ্গলের গভীরে যাওয়ার জন্য কিছুটা সিঁড়ি আছে, তারপরে শুধু পায়ে চলার পথ। এরপর থেকেই সৌন্দর্যের শুরু। জঙ্গলি পশু কিন্তু মাঝে মাঝেই এখানে দেখা যায়। আরও থাকতে ইচ্ছা করলেও বেশিক্ষণ এখানে থাকলাম না। পাইনের জঙ্গল আর চা বাগান নিয়ে খুব সুন্দর একটা জায়গা আগেরবার দেখেছিলাম। এবারে অনেক খুঁজেও দেখতে পেলাম না, কিন্তু এইদিকেই কোথাও থাকার কথা। অবশেষে ড্রোন উড়িয়ে খোঁজা শুরু করলাম। মিনিট 20 পরে দেখতে পেলাম। উত্তরবঙ্গের নিজস্ব সৌন্দর্যের মাঝে এক টুকরো কাশ্মীর। 10 বছর আগেও প্রায় এইরকমই ছিল। হোমস্টে থেকে বেশি দূরেও নয়, 10 মিনিটের মতো হাঁটা পথ। হোমস্টের ওপরে চা বাগানে উঠলাম। এখান দিয়ে যেতে হবে। ওই বড় বড় পাথরগুলোকে বলা হয় কেপ পয়েন্ট। ওর ভিতরে কোনো গুহা বা সুড়ঙ্গ আছে। এখন যদিও মুখ বন্ধ হয়ে গেছে। প্রচুর পাখি এখানে ঘুরে বেড়ায়। তারপর সেই জায়গায় পা দিলাম। উপর থেকে যতটা সুন্দর লাগছিল তার থেকেও বেশি সুন্দর এখন মনে হচ্ছে। তিনচুলের সুন্দরতম প্রান্ত।
নিউ জলপাইগুড়ি থেকে তিনচুলের দূরত্ব 70 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 3200 টাকা, বড় গাড়ি 3700 টাকা। এনজেপি থেকে তিস্তা হয়ে পেশকের রাস্তা দিয়ে আমি যাতায়াত করেছি। সৌন্দর্য আর রাস্তার অবস্থা দুটোই খুব ভালো। দুপুরে অনেক দেরি করে হোমস্টেতে ফিরলাম। আজ হয়েছে ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা, ঢেঁড়স, ডিম, গোরখে আচার, চাটনি আর অন্যান্য পদ। বিকেলটা বারান্দায় বসেই কাটালাম। গোধূলি থেকে রাত সময় পরিবর্তনের রূপগুলো দেখছিলাম। কিছুক্ষণ পরে চা আর আলুর চপ দিয়ে গেলেন। রাত্রে খেলাম আলু ভাজা, স্কোয়াশের তরকারি আর চিকেন। চিকেন এক একদিন এক এক রকমভাবে রান্না করতেন। একদিন বাঙালি স্টাইলে আলু দিয়েও করেছিলেন। সকালে আবার কাঞ্চনজঙ্ঘা। আমি রোজই বিভিন্ন রূপে কাঞ্চনজঙ্ঘা পেয়েছিলাম। তিনচুলের খুব কম হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আজ চলে যাওয়ার কথা, কিন্তু এইরকম সৌন্দর্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাই আরেকদিন থেকে গেলাম। হোমস্টের ঘর, বারান্দা, ছাদ অথবা চা বাগানের রাস্তা, পাকদণ্ডি, এইভাবেই দিন কেটে গেল। এখান থেকে কলকাতা ফিরে যাই।